আমার তো মনে হয় তারা শুধু মেঘলাকে অপমান করেনি, তোমাকে অপমান করেছে। আমি আমার অপমানটাকে সহ্য করে নেব, কিন্তু মেঘলা সে তো আমার মতো শক্ত প্রকৃতির মানুষ নয়, সে কি করে সহ্য করবে? নেহাত ওই অনুরাগের সংকটাপন্ন অবস্থা বলে আমি ওকে জোর করে নিয়ে আসতে পারলাম না। আমার ওকে জোর করে নিয়ে আসা উচিত ছিল। তাহলে কেন চলে এলে? মেয়েটাকে ওখানে একা রেখে কেন চলে এলে? ওকে তো তোমার প্রোটেকশন দেওয়া উচিত ছিল, নাকি সেটা ওরা অ্যালাউ করেনি? একবার চলে এসেছি বলে তুমি মনে করো না যে আমি আবার ফিরে যাব না। আমি আবার যাব। আমি তো কোনো অন্যায় করিনি। আমি একটা সত্যকে শুধু চোখে আঙুল দিয়ে দেখাতে চেয়েছিলাম, এবং তার জন্য ওদের বাড়ির লোকের কথায় আমি একটা পাবলিক প্লেসে যাওয়া বন্ধ করে দেবো, এটা যদি ওরা মনে করে তাহলে ভুল করছে। আমি যাব, আবার যাব। যাই করুক না কেন, যে অন্যায় করে থাকুক, তাতানের এই দুর্ঘটনার জন্য তোমরা ওকে দায়ী করতে পারো না। না, দুটো মানুষ একসঙ্গে থাকলে হয় ঝগড়াঝাটি হয়, মান অভিমান হয়, হয় ভুল বোঝাবুঝি হয়। ইনফ্যাক্ট তাতান ওকে ভুল বুঝেছিল বলেই তো মেঘলা বাপের বাড়ি চলে যেতে বাধ্য হয়েছিল। এখন এভাবে ওকে হিউমিলেট করে তোমাদের কি লাভ হচ্ছে? ও কষ্ট হচ্ছে বলেই তো এখানে দাঁড়িয়ে আছে। তো তাতানের জন্যই এখানে অপেক্ষা করছে। কি করছে না বলো? আমাদের কারোর চেয়ে তো কম কষ্ট হচ্ছে না, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো পাগলা ঘোড়া, মেঘলার তাতানের উপর রাগ হয়েছিল, অভিমান হয়েছিল, তারপরে ও নিজের বাড়ি চলে গেছিল, তাতে কোনো অন্যায় নেই। ইনফ্যাক্ট আমি তো মেঘলাকে শ্রীপুরে ছেড়ে দিয়ে গেছিলাম, কিন্তু এই অবধি ঠিক ছিল। তাতান তো তারপরে নিজের ভুলটা বুঝতে পেরেছে। এটা বোঝার পরে ও মেঘলাকে ফিরিয়ে আনতে গিয়েছিল তো, কিন্তু মেঘলা তাতানের সঙ্গে ফেরত আসেনি। ও যদি তাতানের সঙ্গে ফিরে আসতো, এত সব কিছু হতো না, আজ আমরা এই কথাগুলো বলতাম না পাগলা ঘোড়া। এই অন্যায়ের জন্যে আমি অন্তত কোনোদিনও মেঘলাকে ক্ষমা করতে পারবো না। আর আমার কাছে এই অন্যায়টা কোনো ছোট অপরাধ নয়। দেখলু রে, আজকে এত সব কথা বলছিস? হ্যাঁ, বহুবার বলেছি প্রথম থেকে, বহুবার। শুনিসনি আমার কথা? তো এই আশকারা দিয়ে দিয়ে এই মেয়েটাকে একেবারে মাথায় চড়িয়েছিস। আমি এই কলকাতা থেকে যে সার্জিক্যাল টিমটা এসছে না, এতক্ষণ সার্জারিটা হয়ে যাওয়ার কথা, বুঝেছিস? এখনো তো আমার কোনো খবর দিচ্ছে না। আমি একবার গিয়ে দেখি। হ্যাঁ,
एक प्रेम दीवानी एक दरस दीवानी एक प्रेम दीवानी एक दरस दीवानी एक मीरा दोनों ने शाम को चाहा अंतर क्या दोनों की चाह में बोलो एक प्रेम दीवानी एक दरस दीवानी ওই দেখো, শোনো শোনো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? তুমি তুমি ওকে চুপ করতে বলো, চুপ করতে বলো ওকে, ওকে সব বন্ধ করতে বলো। এটা ওর গান গাওয়ার জায়গা নয়। দাদা দাদা, কি হচ্ছে? কি গান গাইছে ও? এবার কিন্তু আমি ওকে সত্যি সত্যি এখান থেকে বার করে দেবো দাদা। এটা ওর গান গাওয়ার সময়। কি হয়েছে? ওর মনে ফুর্তি হচ্ছে, আনন্দ হচ্ছে, ওই জন্য গান গাইছে। বোমা বোমা, মনে শুধু আনন্দ হলেই কি আর লোকে গান গায়? তুমি ওসব দিকে মন দিও না। তুমি দেখো না, এক্ষুনি ডাক্তারবাবুরা এসে যাবেন, আমাদের জানাবে যে ওই তাতানের অপারেশনটা সাকসেসফুল হয়েছে কিনা, ওর জ্ঞান ফিরেছে কিনা। তুমি ভাবছো ওইসব দিকে মনটা দাও। তুমি মেঘলাকে এভাবে বের করে দিতে পারো না ছোট বৌদি, ওটা কর্তৃপক্ষের ব্যাপার। তুমি কেন আইন নিজের হাতে তুলে নেবে বলো? राधा ने मधुबन में ढूंढा मीरा ने मन में पाया राधा जिसे हो बैठी हो गोविंद मीरा हाथ बिगाया एक मुरली एक पायल एक पगली एक घायल अंतर क्या दोनों की प्रीत में बोलो अंतर क्या दोनों की प्रीत में बोलो एक सूरत लुभानी एक मूरत लुभानी एक सूरत लुभानी एक मूरत लुभानी एक प्रेम दीवानी एक दरस दीवानी এই ছোটু, কেন বলো তো? হ্যাঁ, তখন থেকে কেন তুমি শুধু ওর উপর এত দরদ দেখাচ্ছ আমি বুঝতে পারছি না। সমানে ওর পক্ষ নিয়ে কথা কে তোমার কাছে বেশি প্রিয় ছোটু? কে তোমার জীবনে বেশি ইম্পর্টেন্ট? তাতার না মেঘলা? ছোট বৌদি, এই পরীক্ষা তো আমি এখন দিতে পারবো না। আমি জানি তোমার নেহাতি মনের অবস্থা ঠিক নেই, তাহলে তুমি বুঝতে পারতে যে আমার কাছে কে বেশি প্রিয়, কে বেশি ইম্পর্টেন্ট। শোনো, এসব থাক না, থাক থাক, এসব কথা ছেড়ে দাও না পাগলা করা। ঠিক আছে, কাম্মার উপর কি চাপটা যাচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছ। আর শোনো পাগলা ঘোড়া, মেঘলা আজকে আমাদের সকলের কাছ থেকে যে ব্যবহারটা পাচ্ছে না সেটার জন্য কিন্তু ও নিজে দায়ী, আমরা কেউ নয়। বোম্বার সাথে তো আমার অনেক সময় অনেক কারণে মনোমালিন্য হয়েছে পাগলা ঘোড়া। কই, আমি তো বাড়ির ছেড়ে সকলকে ছেড়ে চলে যাইনি তো। আর ও তো কটা দিনের জন্য বাড়িতে আসেনি। ও মনে মনে ঠিক করেই এসেছিল যে এখন ওখানে আরো ফিরবে না। তাতানের কাছে যতই অসম্মানিত হয়ে থাকুক না কেন, আমরা তো মেঘলাকে সেই অসম্মানের 7 দিনই পাগলা ঘোড়া, বরং তাতানের এগেনস্টে কথা বলেছি। এত কিছু সত্য বলো না, বলো কেন 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 ও বাড়ি ছেড়ে চলে এলো পাগলা ঘোড়া? কেন? এখন তো আমাদের মনে হতেই পারে যে ও যদি থাকতো তাহলে হয়তো তাতান এভাবে রিস্কটাই নিত না। নিত না রে, নিত না, কখনো না। আমার ছেলেটাও তো বোকা না, যখন যাকে ভালোবাসে একেবারে সর্বস্ব দিয়ে ভালোবাসে, নিজের জন্য কিচ্ছু বাঁচিয়ে রাখে না। ওই জন্য তো আজকে ওর এই অবস্থাটা হয়েছে, ওই জন্যই তো হলো বল।
আপনাদের আনা এই খাবার আমরা খাবো, আমাদের গলা দিয়ে নামবে। দিদি আমি সবটা বুঝতে পারছি, ঠিক আছে এখন না হয় না খাবেন, পরে। না না না, ও খাবার আপনারা নিয়ে যান। আন্টি দেখুন, বাড়িতে দুটো বাচ্চাকে ফেলে সবাই মিলে আমরা এখানে থাকতেও পারবো না, আপনি প্লিজ ভাববেন না। আরে ও তো ডক্টর বোস। নদী